وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير। হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলে দিন, হে রাজত্বের অধিকারী, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। তুমি যাকে ইচ্ছা তাকে তুমি রাজত্ব দান করো, যাকে ইচ্ছা তাকে তার কাছ থেকে তুমি রাজত্বকে ছিনিয়ে নাও। وتعز من تشاء وتذل من تشاء, যাকে ইচ্ছা তুমি তাকে সম্মানিত করো, আবার যাকে ইচ্ছা তাকে তুমি অসম্মানিত করো। বিয়াদিকাল খায়র, তোমার হাতেই রয়েছে সমস্ত কল্যাণ। সমস্ত কল্যাণ কার হাতে? আল্লাহর হাতে। কার হাতে? সমস্ত ক্ষমতার মালিক কে? সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ জাল্লা জালালুহু। ভাই বিশ্বাস হয়? বিশ্বাস হয়? এই যে আমরা বিভিন্ন ওয়াজ নসিহতে আমরা নমরুদ, ফেরআউন, হাবিল কাবিল, আবু জাহেল, উতবা, সাইবা এদের ঘটনা আমরা শুনেছি। এখন আমাদের সামনে কি বাস্তব মহান আল্লাহ আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন না? দেখিয়ে দিয়েছেন না যে গত 5 তারিখে যার কথায় সমস্ত সেনাবাহিনী উঠতো আর বসতো, সমস্ত পুলিশ বাহিনী উঠতো আর বসতো, সমস্ত বাহিনী ওঠা বসা করত। 45 মিনিট সময় বেঁধে দিয়ে তার অবস্থা, তার দৃষ্টান্ত মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য এক শিক্ষণীয় বিষয় হিসাবে স্থাপন করেছেন। কি বলেন, ঠিক কিনা? সম্পূর্ণ এই আয়াতের বাস্তব চিত্র আমাদের মাঝে মহান আল্লাহ রাব্বুল আলামিন দেখিয়ে দিয়েছেন। তার কথাই তার নেতা কর্মী সব উঠতো আর বসতো, যাকে সকলেই তাদের জীবন থেকে বেশি ভালোবাসত। অথচ সে যখন দেশ ছেড়ে পালিয়ে যায়, না কোনো স্বরাষ্ট্রমন্ত্রীর চিন্তা করলো, না পররাষ্ট্রমন্ত্রীর চিন্তা করলো, না দরবেশ বাবার কথা চিন্তা করলো, না আইনমন্ত্রীর কথা চিন্তা করলো, শুধু ইয়া নাফসি ইয়া নাফসি, আমি বেঁচে গেলেই আমি পার পাওয়া যায়। কি ভাই, এটাই তো চিন্তা ছিল। যদি অন্যের চিন্তা করত তাহলে তাদেরকে ইনফরমেশন আগেই দিত, তারাও কিছু পালাতে তাদের জন্য সহজ হতো। এটা আমাদের জন্য একটি দৃষ্টান্ত। কাল হাসরের ময়দানে আমাদেরও এই অবস্থা হবে, যাদের ধোঁকায় পড়ে আমরা আমাদের আল্লাহকে ভুলে গিয়ে, রাসূলকে ভুলে গিয়ে আমরা দুনিয়ার জন্য পাগল পাড়া। কাল হাসরের ময়দানে ওই সমস্ত মানুষ কিন্তু আমাদেরকে সাহায্য করবে না। আমাদেরকেও ইয়া নাফসি বলতে হবে। প্রত্যেকটা নবী ইয়া নাফসি বলতে হবে, ইল্লা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত। এটা হচ্ছে অতুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশার পূর্বে কি বলেছেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। মুলক মানে কি? রাজত্ব, ক্ষমতা। আবার কি? ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেন, আবার ক্ষমতাকে ছিনিয়ে নেন। যাকে ইচ্ছা তাকে সম্মানিত করেন, আবার তাকে সম্মান ছিনিয়ে নেন। দেখাম তো দেখি একজন মানুষের কত হাজার কোটি টাকা। আমার আপনার কয় টাকা এটা আমরা 5 মিনিটে বলে দিতে পারবো। গাই এত টাকা ঋণ আছে, এত টাকা ব্যাংকে আছে, এত টাকা দোকানে আছে, এটা 5 মিনিট সময় লাগবে। কয় হাজার টাকা, কয় লাখ টাকা, হয়তো কয়েক কোটি টাকা। আর যার কয় হাজার কোটি টাকা সেটাও তো সে জানে না। 7টা ব্যাংকের মধ্যে 26,000 কোটি টাকা তার রয়েছে। যার গাড়ি রয়েছে নিজে চলার জন্য 10টার বেশি, এক একটা গাড়ির মূল্য 1 কোটি, 1.5 কোটি, 2 কোটি, 3 কোটি টাকা। যিনি সাদা দাড়ি কত আল্লাহ ওয়ালা দেখতে, সে বাঁচার জন্য সে দাড়িকে ছেঁটে ফেলে দিল। যে জীবনে লুঙ্গি পরে নাই, 150 টাকা দিয়ে লুঙ্গি সে ক্রয় করেছে, ছিঁড়া গেঞ্জি পরেছে, মাস্ক পরেছে, তা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিনের ওই কূট কৌশল থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের হাত থেকে সে বাঁচতে পেরেছে? ভাই বাঁচতে পেরেছে? কি লাভ এই টাকা দিয়ে? যে টাকা আমাকে আজ সম্মানিত করবে, আবার আমাকে হাত করা লাগিয়ে জেলের মধ্যে আবদ্ধ করবে, পচা ডিম জনগণ মারবে।
এই ইজ্জত টাকা দিয়ে কি করে করতে পেরেছে? আমাদের জন্য দৃষ্টান্ত এটা, আমাদের জন্য শিক্ষণীয় এটা। আলেম ওলামা যখন জেলখানায় যায়, সকল মানুষ তাদেরকে সালাম দেয়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, সম্মানিত করে। কারণ জনগণ জানে এই আলেমরা নিষ্পাপ, তারা জালেমের শিকার, এরা মজলুম অবস্থায় রয়েছে, তাদেরকে সম্মানিত করেছে। আর এদেরকে নৌকা ট্রলার থেকে ধরে গ্রেফতার করে নিয়ে গিয়েছে। যারা সদা সর্বদাই বাথরুম পর্যন্ত এসি রয়েছে, তাদের অবস্থা এখন কি? এজন্য বলেছে এই আয়াতটা বারবার আমাকে এই কথা বলছে যে এই আয়াতের বাস্তব চিত্র আজ বাংলাদেশ। এই জন্য আমাদের জন্য শিক্ষা হচ্ছে যে আমরা কোনো মানুষকে জুলুম করব না, কোনো মানুষকে নিয়ে আমরা তামাশা করব না। আমাদের টাকা আজ আছে, এই টাকার কারণে যেন আত্মগরিমা এই সৃষ্টি না হয়। আজ শরীরের মধ্যে শক্তি আছে, এই শক্তির মাধ্যমে কোনো মানুষ যেন আমার দ্বারা কষ্ট অনুভব না করে। মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে এই সমস্ত চিত্র থেকে শিক্ষা গ্রহণ করে আমরা যেন আল্লাহর খাস বান্দাই পরিণত হতে পারি। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করেন। আমিন সুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।